এতদিন ধরে যারা ইউরোপের দেশগুলোতে বসে ফ্রি স্পিচের দোহাই দিয়ে ভারত ভাঙার স্বপ্ন দেখত, তাদের সেই প্রোপাগ্যান্ডা এখন চিরতরে ধূলিসাৎ হতে চলেছে। ভারতের এবারের প্রজাতন্ত্র দিবস স্রেফ একটা সামরিক প্যারেড নয়, এটা বিশ্বমঞ্চে ভারতের এক বিশাল কূটনৈতিক জয়। কেন জানেন? কারণ এবার আমাদের রাজপথে কোনো একজন ব্যক্তি বা একটা নির্দিষ্ট দেশ নয়, বরং পুরো ইউরোপীয় ইউনিয়ন আমাদের চিফ গেস্ট। 27টি দেশের এই শক্তিশালী ব্লক যখন দিল্লির মঞ্চে ভারতের সার্বভৌমত্বের পাশে এসে দাঁড়ায়, তখন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আর পাকিস্তানের আইএসআই এর বুকে কাঁপন ধরাটাই স্বাভাবিক। এতদিন যারা ইউরোপের উদার আইনের সুযোগ নিয়ে ভারতের বিরুদ্ধে বিষ ছড়াতো, এই একটা পদক্ষেপ সেই সব চক্রান্তে জল ঢেলে দিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন যখন ভারতের রাজপথে কুচকাওয়াজে অংশ নেয়, তখন বার্তাটা একদম পরিষ্কার। ইউরোপ এখন ভারতের অখণ্ডতাকে সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছে। এটা কেবল কয়েক হাজার কোটি টাকার ব্যবসা বা ট্রেড ডিলের গল্প নয়, এটা হলো ভারতের সফট পাওয়ারের আসল ক্ষমতা। বন্দুকের গুলি ছাড়াই ভারত তার ক্ষুরোধার কূটনীতি দিয়ে এই প্রচার যুদ্ধের লড়াইটা জিতে নিচ্ছে। একদিকে খলিস্তানিদের পায়ের তলার মাটি সরছে, আর অন্যদিকে ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও মজবুত হচ্ছে। প্রজাতন্ত্র দিবসের এই মাস্টার স্ট্রোক কি বিচ্ছিন্নতাবাদীদের চক্রান্তের শেষ পেরেক হয়ে দাঁড়াবে? আপনার কি মনে হয়? কমেন্টে অবশ্যই জানান। আর ভারতের এই গর্জন বিশ্ব জুড়ে ছড়িয়ে দিতে ভিডিওটি এখনই শেয়ার করুন।